আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক, অনেক ভালো আছেন। আজকের এই ভিডিও টপিকটা হইতেছে কিভাবে UX লিংকের এই TikTok ইভেন্টে কাজ করবেন। এটা হচ্ছে সম্পূর্ণ নতুন ইভেন্ট। অ্যান্ড এই ইভেন্টে কিভাবে কাজ করে প্রতি রেফারে আপনারা ৳15 আর্নিং করতে পারবেন। অ্যান্ড এই ইভেন্টে আমি আরেকটা জিনিস বলে দিয়েছি যে এই ইভেন্টে ইমেইলও লাগবে না, টেলিগ্রামও লাগবে না। একদম ইজি কাজ। জাস্ট ২ মিনিটের কাজ, শুধুমাত্র আপনি একদম ইজি। আমি আপনাকে ফুল প্রসেসটা দেখাই দিতেছি। এই ভিডিওতে আমি আপনাকে বলে দিব কার কাছে প্রুফ সেন্ড করবেন, কিভাবে পেমেন্ট দিবেন, সম্পূর্ণ A to Z ডিটেইলসে বলে দিব। তো ১ম এ যেটা করবেন এই কাজের ক্ষেত্রে ১ম এ আপনাদের এই ২ টা অ্যাপস লাগবে। এক হচ্ছে ব্রেভ ব্রাউজার। ব্রাউজার আপনি যেকোনোটা ইউজ করতে পারেন। তবে আমি সাজেস্ট করব ওয়েব ব্রাউজার এন্ড হচ্ছে আপনার TikTok অ্যাপস। আপনারা যারা টিকটকার আছেন তারা আপনাদের মেইন যে TikTok এটা লগ আউট করে ফেলবেন। এটা লগ আউট না করলে সমস্যা হবে। আদারওয়াইজ আপনি যেটা করবেন এখান থেকে TikTok এ ক্লিক দিয়ে তারপরে ওই যে অ্যাপ ইনফো আছে, অ্যাপ ইনফোতে যাবেন অথবা সেটিংস এ গিয়ে অ্যাপ ইনফোতে গিয়ে এটা স্টোরেজে ক্লিক দিয়ে এখান থেকে এটা ক্লিয়ার ডাটা করে ফেলবেন। আমি এটা একটা ক্লিয়ার ডাটা করে দিতেছি। এটা ক্লিয়ার ডাটা করে ফেলবেন। তো দেন আপনি যেটা করবেন এখান থেকে আপনি ওপেন করবেন ব্রেভ ব্রাউজার এন্ড এই পোস্টটা ওপেন করবেন। তো পোস্টটা ওপেন করার পর এখান থেকে আমার কাছ থেকে কি কোনো কিছু নিতে হবে না, আমাকে নকও দিতে হবে না ভাই। অযথা আমার কাছে নক দিবেন না। আপনি কাজ করবেন, প্রুফ জমা দিবেন, আমি আপনাকে পেমেন্ট করব। এখন আপনি যেটা করবেন এই রেফার লিংকটি এখান থেকে কপি করবেন। তো এই রেফার লিংকটা কপি করার জন্য এটা ট্যাপ করে ধরে রাখবেন। দেন এখান থেকে এই যে কপি লিংক আছে, কপি লিংক অপশনে ক্লিক দিয়ে এটা কপি করবেন। দেন যেটা করবেন এটা এখানে এনে ব্রাউজারে পেস্ট করবেন। ব্রাউজারে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে যেটা করবেন আপনি আরেকটা ট্যাব ওপেন করবেন। আরেকটা ট্যাব ওপেন করার পর আরেকটা ট্যাব ওপেন করার জন্য আশা করি সবাই জানেন এগুলো হচ্ছে নিচে এই ট্যাবের উপর একটা ক্লিক করবেন। এখান থেকে ক্লিক দেওয়ার পর এখান থেকে আবার ওই যে নিচে প্লাস আইকন একটা ক্লিক দিবেন। দেন এখান থেকে সার্চ করবেন টেম্প মেইল। টেম্প মেইল আপনি যেকোনোটা ইউজ করতে পারেন। তবে এইটা এই যে টেম্প মেইল এটা যদি আপনি টেম্প এইরকম করে লিখে সার্চ দিন তাহলে এটা পেয়ে যাবেন। এটা হচ্ছে আমার কাছে সুবিধা মনে হয়। তো আপনারা চাইলে এটাতে কাজ করতে পারেন। তো এটাতে আসার পর এখান থেকে যেটা করবেন, আপনি এই টেম্পলেটটা এখান থেকে ১ম এ কপি করবেন। তো কপি করার পর আপনি চলে যাবেন আপনার TikTok অ্যাপস এর মধ্যে। TikTok অ্যাপস এর মধ্যে আসার পর এখান থেকে কিছু ইন্টারফেস দেখায় নতুন আসলে এইগুলো হচ্ছে এইগুলো এলাও আপনার ইচ্ছা এলাও ডন্ট এলাও এগুলো করে দিবেন। স্টার্ট ওয়াচিং এরকম আসলে একটু নিচের দিকে একটু টান দিবেন। নিচের দিকে টানটা দেওয়ার পর এখন যেটা করবেন এখান থেকে এই যে প্রোফাইল অপশন দেখুন, এই প্রোফাইল অপশনের মধ্যে একটা ক্লিক দিবেন। আশা করি এগুলো জানেন নিচে এখানে প্রোফাইল অপশনটা থাকে। দেন যেটা করবেন এখানে আপনার জিমেইলটা শো করবে। এগুলা জিমেইলটা আপনি কেটে দিবেন। আপনার জিমেইলের কোনো প্রয়োজন নাই। এর জন্য আপনি যেটা করবেন দেন হচ্ছে এই যে ইউস ফোন অ্যান্ড ইমেইল। এইটা ১ম এ আপনার যদি এখানে যদি লগইন লেখা থাকে তখন আপনি এই যে নিচে দেখুন সাইন আপ অপশন আছে। আপনি সিম্পলি সাইন আপ অপশনে একটা ক্লিক করবেন। তো আপনি এখান থেকে সাইন আপ অপশনে একটা ক্লিক করে দিবেন। যখন এখানে একটা সাইন আপ নামের একটা অপশন আসবে তখন আপনি যেটা করবেন এখান থেকে ইউস ফোন অর ইমেইল এই অপশনে একটা ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখুন এই যে ইমেইল নামের একটা অপশন আছে। আপনি সিম্পলি এই ইমেইল অপশনে একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ইমেইল এড্রেসে এইমাত্র যে টেমপ্লেট যেটা কপি করছেন এটা এখান থেকে পেস্ট করে তারপরে এই যে নিচে কন্টিনিউ আছে, কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটু লোডিং নিবে। এখানে একটা জিনিস বলি আপনাদের যদি সার্ভার প্রবলেম করে TikTok অ্যাকাউন্ট খুলতে গেলে তখন আপনারা ওয়াইফাই থেকে ডাটাতে ট্রাই করবেন। এই যখন আমি ডাটাতে ট্রাই করতেছি। এখন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এটা আপনার ইচ্ছা মতো এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি আপনাকে দেখে এখানে একটা পাসওয়ার্ড টাইপ করতেছি এখান থেকে। এখান থেকে একটা পাসওয়ার্ড টাইপ করতেছি। এখানে আসলে সবগুলা লেটার মিলিয়ে দিবেন। কারণ এগুলা যখন টিক মার্ক হয়ে যাবে তখন দেখবেন নিচে কন্টিনিউ অপশন চলে আসবে। তো আপনি তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখান থেকে এইটাতে মানে 18 বছরের প্লাস দিয়ে দিবেন। আপনি ২০০০ সালের আগে এটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ২০০০ সালের আগে দিয়ে দিতেছি। তো তারপর হচ্ছে এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক দেওয়ার পর এখান থেকে একটু লোডিং নিবে। লোডিংটা নেওয়ার পর এখানে যদি আপনার ইমেইলে যদি কোনো কোড যায় বা এরকম নিকনেম চলে আসলে এখান থেকে সেম প্রসেস এরকম করে হাবিজাবি টাইপ করে দিবেন। হাবিজাবি টাইপ করে দিলে তারপর এখান থেকে নিচে কন্টিনিউ আছে, কন্টিনিউ ক্লিক করে দিবেন। তো এখানে যদি ইমেইলে কোড চায় তাহলে সুন্দর করে আপনার ওই যে টেম্প মেইল আছে টেম্পলে গিয়ে রিফ্রেশে ক্লিক দিয়ে এই কোডটা দিয়ে দিবেন। আর যদি কোড না চায় ডিরেক্ট লগইন করতে, আমার কিন্তু ডিরেক্ট লগইন হয়ে গেছে। দেখুন আমার ডিরেক্ট লগইন হয়ে গেছে, কোন রকম কোড চায় না। আশা করি আপনারাও চাইবেন আপনি TikTok ইয়ে থেকে কাজ করবেন। তো এখন আপনি যে রেফার লিঙ্কটা যেখানে সরি এটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট। আপনি অ্যা ব্রাউজারে গিয়ে আপনি এখান থেকে এইমাত্র যে রেফার লিঙ্কটা যেখানে পেস্ট করছিলেন, রেফার লিঙ্কটা যেখানে পেস্ট করছিলেন এই ট্যাবের মধ্যে আবার চলে আসবেন। এখানে অবশ্যই সার্চ বারে আপনি চেকিং করে দেখবেন যে আমার রেফার লিঙ্কটা পেস্ট করা নাকি না। আদারওয়াইজ কিন্তু আপনার রেফার টা কাউন্ট হবে না। এখন আমার রেফার লিঙ্কটা এখান থেকে দেয়া আছে। এখন যেটা করবেন এখান থেকে এই যে লগইন উইথ TikTok অ্যাপস এই অপশনে একটা ক্লিক করবেন। এই অপশনে একটা ক্লিক দেওয়ার পর এখান থেকে লগইন উইথ TikTok এই অপশনে একটা ক্লিক করবেন। তো দেন দেখবেন একটু লোডিং নিবে আপনার সামনে। তো লোডিংটা নেয়ার পর আপনাকে এখানে কয়েকটা অপশন সিলেক্ট করতে বলবে। আচ্ছা এখান থেকে দেখুন আমার কয়েকটা অপশন সিলেক্ট করতে বলতেছে তার মধ্যে সবচেয়ে উপরে যেটা ইউস টিকটক অ্যাপ আপনি এটা সিলেক্ট করবেন। এটা সবথেকে ইজি মেথড এর জন্য আমি আপনাকে বলতেছি। তো ইউস টিকটক এটা সিলেক্ট দেওয়ার পর এখান থেকে দেখুন লগইন এই দেখুন আমার এইমাত্র যে টিকটক করছিলাম এটা শো করতেছে। তো তারপর এখান থেকে লগইন অপশনে একটা ক্লিক করবেন। দেখবেন একটু লোডিং নিবে আপনার সামনে একটু লোডিং নিবে। লোডিংটা নেওয়ার পর এখান থেকে এটা লগইন হয়ে যাবে। এখান থেকে যদি এরকম করে লগইন না হয় তাহলে এটা একটু রিফ্রেশ দিবেন। এটা একটু রিফ্রেশ দিলে যাবে। তারপর যেটা করবেন এখান থেকে এই যে নিচে দেখুন কন্টিনিউ নামের অপশন আছে। এগুলো আপনার অন করা থাকবে। এগুলো কোনো কিছু করতে হবে না। এখানে আপনার টুইটার শো করতেছে। দেন আপনি এখান থেকে এই যে কন্টিনিউ আছে এই কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে একটা ক্লিক দেওয়ার পর এখান থেকে একটু লোডিং নিবে। লোডিংটা নেওয়ার পর আপনারা দেখবেন এখানে টুইটারের নামটা শো করবে। দ্যাট মিনস আপনার টুইটারটা লগইন হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন এখান থেকে একটু নিচে যাবেন। যাওয়ার পর এই অপশনে একটা ক্লিক করবেন। এই অপশনে একটা ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখবেন আপনার ইমেইল বাইন্ড করতে বলবে। তো ইমেইল কোনটা বাইন্ড করবেন? ইমেইল বাইন্ড করবেন হচ্ছে আপনি এই টেমপ্লেটটা এখান থেকে বাইন্ড করবেন। তো এই টেমপ্লেটটা এখান থেকে সুন্দর করে কপি করে তারপর এই অপশনে একটা ক্লিক দিয়ে এখান থেকে উপরে টেমপ্লেটটা এখান থেকে দিয়ে দিবেন। তারপর নিচে পাসওয়ার্ডটা আপনি হাবিজাবি এগুলো টাইপ করে দিবেন। এখান থেকে এগুলো টাইপ করে দিবেন। আমি আপনাকে দেখাই। এগুলো টাইপ করে দেওয়ার পর এখানে দেখুন একটা এরর অপশন আছে। আপনি সিম্পলি এই এরর অপশনে একটা ক্লিক করবেন। দেন দেখবেন আপনার ইমেইলের মধ্যে একটা কোড চলে যাবে। তো আপনি এখান থেকে রিফ্রেশ অপশনে একটা ক্লিক করবেন।
রিফ্রেশ অপশনে ক্লিক দেওয়ার পর দেখুন একটা ইমেইলের মধ্যে কোড চলে আসছে। তো এই উপরেরটা ক্লিক দিতেছি। এটা কিন্তু নিচেরটা হচ্ছে টুইটারের। এইমাত্র যে টুইটার লগইন করছিলাম। তো এখান থেকে ৯১৮ ৫৯০ এটা এখান থেকে আমি সিম্পলি কপি করে ফেললাম। আপনি এরকম করে কপি করে তারপর এখান থেকে এখানে বসাইয়া ইমেইলের কোডের মধ্যে বসাইয়া তারপর নিচে যে কনফার্ম আছে আপনি কনফার্মেশন একটা ক্লিক করে দিবেন। তখন দেখবেন আপনার কোডটা এখান থেকে বাইন্ড হয়ে যাবে। ওকে, আমার কোডটা কিন্তু বাইন্ড হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন, আমার ইমেইল বাইন্ড হয়ে গেছে। এখন এই অপশনে একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক দেওয়ার পর আপনারা দেখেন এরকম একটা অপশন আসছে। আপনার যদি সার্ভার এরর দেখায়, সার্ভার বিজি দেখায়, তাহলে আপনার এইরকম যদি না আসে, এই যে লেখাগুলো যদি না আসে, তাহলে বুঝবেন যে আপনার সার্ভার সমস্যা। আপনার এইটা মাস্ট বি করতে হবে। এই টেক্সটটা মাস্ট বি করতে হবে। তখন আমি ১ম টাতে ক্লিক করতেছি। তারপরে এই 2nd টাতে ক্লিক দিবেন। 2nd টাতে ক্লিক দিবেন এখান থেকে। 2nd টাতে ক্লিক দেওয়ার পর দেখবেন আরো কিছু লেখা উঠবে। তারপরে 3rd অপশনে একটা ক্লিক করবেন। 3rd অপশনে একটা ক্লিক দেওয়ার পর দেখবেন নিচে আরো কিছু লেখা উঠতেছে। তখন আপনি যেটা করবেন, এই পেজটা একটু রিফ্রেশ দিবেন। আমাদের কিন্তু এই টাস্কে এই উপরের টাস্কে যেমন টিক মার্ক আসছে, নিচেটায় টিক মার্ক আসতে হবে। তো আপনি জাস্ট এটা একটা রিফ্রেশ করবেন। এই ধরুন আমি রিফ্রেশ করতেছি। রিফ্রেশ করার পর আমার নিজের টাস্কটাও কিন্তু কমপ্লিট। অর্থাৎ আমার রেফারটা ডান। কতটা ইজি প্রসেস আমি আশা করি সঠিক বুঝাতে পেরেছি। এখন আপনি যেটা করবেন, আপনার ইয়ে করতে হবে, প্রুফ সাবমিট দিতে হবে। তো প্রুফটা সাবমিট দেওয়ার পর আপনি একটু নিচে যাবেন। আপনি নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখান থেকে দেখুন একটা অ্যাড্রেস দিছে আপনাকে। এই অ্যাড্রেসটা দিছে। আপনি এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন। এই অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পর আপনি এই আইডিতে একটা নক দিবেন। এই আইডিতে মেসেজ অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে এরকম ১ম এ আপনি লিখে দিবেন। অবশ্যই ইউএক্স লিঙ্ক টিকটক ইভেন্ট, ইভেন্ট প্রুফ এগুলো কিন্তু লিখে দিবেন মাস্ট বি। আদারওয়াইজ কিন্তু বুঝা যায় না ভাই। অনেক ইভেন্ট রানিং থাকে। তো ইউএক্স লিঙ্ক টিকটক ইভেন্ট প্রুফ এরকম লিখে দেওয়ার পর তারপর আপনি ১ম অ্যাড্রেসটা এখান থেকে সাবমিট করবেন। সাবমিটটা করার পর এটা যেহেতু আপনি একটা কাজ করছেন, সবগুলা কিন্তু এইভাবে সাবমিট করবেন। আমি আপনাকে লাইভ দেখাই যে আমার রেফারটা কাউন্ট হইছে নাকি না। 4348 আমি এটা যদি এখান থেকে যদি আমি সার্চ দেই, আমার এটা কিন্তু মেইন আইডি। এটার দিকে রেফারটা এড হওয়ার কথা 4348। তো আমি এখান থেকে সার্চ দেই। এই দেখুন 4348, এই দেখুন আমার রেফারটা কিন্তু অলরেডি কাউন্ট হইছে। রেফারটা কিন্তু কাউন্ট হইছে। তো এখন আপনি যেটা করবেন, এখান থেকে আমার রেফারটা কিন্তু ডান। আপনি রেফার ১ম টা সাবমিট করে দিয়েছেন। এখন আপনি আরেকটা কাজ করতে কাজ করবেন কিভাবে? তো এটাও আমি একদম ইজি প্রসেস আপনাকে দেখাই। এটা কাজ করার জন্য আপনি যেটা করবেন, এই 3 ডট একটা ক্লিক করবেন। আমি কিন্তু ব্রেভ ব্রাউজারে দেখাইতেছি। অন্যান্য ব্রাউজারে সেম প্রসেস। আপনি এখান থেকে হিস্ট্রিতে যাবেন। যাওয়ার পর এটা হিস্ট্রি ক্লিয়ার ডাটা করবেন। তো এখান থেকে ডিলিট ব্রাউজার ক্লিয়ার ডাটা এই অপশন একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে অল টাইমটা সিলেক্ট করবেন। এখান থেকে অল টাইমটা সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে নিচে দেখুন ডিলিট ডাটা এই অপশনে একটা ক্লিক করবেন। তো ডিলিট ডাটাতে ক্লিক দেওয়ার পর এটা হিস্ট্রি ক্লিয়ার হয়ে যাবে। তখন আপনি এখান থেকে আবারও রেফার লিঙ্কটা এখান থেকে সিম্পলি পেস্ট করে ফেলবেন। ওই ইয়ে থেকে রেফার লিঙ্কটা এখান থেকে কপি করে আপনি পেস্ট করে দিবেন। আচ্ছা, এটা আমার অলরেডি কপি করা আছে। তো আপনি পোস্ট থেকে রেফার লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দিবেন। দেন আপনি যেটা করবেন, আপনার টিকটকে চলে যাবেন। টিকটকে চলে যাওয়ার পর এখান থেকে এই অপশনে একটা ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আরেকটা টিকটক অ্যাকাউন্ট খুলতে হবে। তো সেম প্রসেস আপনি এখান থেকে ক্লিক দেওয়ার পর এখান থেকে এড অ্যাকাউন্টে ক্লিক দিবেন। আশা করি এগুলো সবাই জানেন। দেন হচ্ছে এখান থেকে ইউজ ইমেইল, এটা অবশ্যই সাইন আপ থাকতে হবে। ইউজ ইমেইল এর ফোন নাম্বার, তারপর এখান থেকে ইমেইল সিলেক্ট করবেন। ইমেইল সিলেক্ট করার পর এখান থেকে দেখুন আপনার হচ্ছে আরেকটা ট্যাব আছে। আমাদের যেহেতু এই ইমেইলটা কাজ শেষ হয়ে গেছে, এটাতে এরকম আসলে এখানে এই অপশনে একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমাদের যেহেতু এই ইমেইলের কাজ শেষ, আমরা এখান থেকে ডিলিট অপশনে একটা ক্লিক করব। ডিলিট অপশনে ক্লিক দেওয়ার পর দেখুন নতুন একটা ইমেইল দিবে। দেন এটা আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পর আবার টিকটকের মধ্যে চলে আসবেন। দেন এখান থেকে নিচে যে কন্টিনিউ আছে, আপনি সিম্পলি এই কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। আমি ২ টা কাজ করে দেখাই দিয়েছি আপনাকে, যেহেতু কাজটা একদম ইজি। দেন এখান থেকে হাবিজাবি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখান থেকে যে নিচে কন্টিনিউ আছে, কন্টিনিউ ক্লিক দিয়ে তারপরে এখান থেকে বার্থডে ২০০০ এর আগে পরে আপনি দিয়ে দিবেন। তারপরে এখান থেকে সেন্ড করে দিবেন। এখানে দেখবেন টুইটার অ্যাকাউন্টটা আপনার খুলে গেছে। এরকম নিকনেম আসলে এখান থেকে কন্টিনিউ ক্লিক দিলে দেখবেন টুইটার আরেকটা অ্যাকাউন্ট টুইটার খুলে যাবে। তো টুইটার আমাদের ২ টা কিন্তু খোলা ডান। এখন আপনি যেটা করবেন, এখান থেকে আবারও সেম প্রসেস। এখান থেকে ওই যে উপরে লগইন আছে, আপনি সিম্পলি লগইন অপশনে একটা ক্লিক করবেন। লগইনে ক্লিক দেওয়ার পর দেখুন কত ইজি কাজ এটা। তারপরে এখান থেকে লগইন উইথ টিকটক, এই লগইন উইথ টিকটকে ক্লিক করবেন। তো লগইন উইথ টিকটকে ক্লিক দেওয়ার পর এখান থেকে একটু লোডিং নিবে। দেন আপনার সামনে এই যে উপরে যে ইউজ টিকটক অ্যাপস এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর একটা আবার একটা লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখান থেকে এই যে লগইন আছে, লগইন অপশনে একটা ক্লিক করবেন। দেন দেখবেন আপনার আবারও ব্রাউজারের পেজের মধ্যে নিয়ে চলে আসবে। দেন এখান থেকে একটা রিফ্রেশ করবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর যেটা করবেন, যে নিচে কন্টিনিউ আছে, আপনি সিম্পলি কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে একটু নিচে যাবেন। টুইটারে লগইন হয়ে গেছে। এর জন্য এই অপশনে একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে ইমেইলটা বাইন্ড করার জন্য এইমাত্র যে কপিটা ইমেইল করছিলেন, এই যে টেম্প ইমেইল যেটা কপি করছিলেন এখান থেকে এইটা নিয়ে এখানে পেস্ট করবেন। তারপর এখান থেকে এই যে সেন্ড কোডে ক্লিক দিবেন। সেন্ড কোডে ক্লিক দেওয়ার পর এখান থেকে হাবিজাবি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনি আপনার ইচ্ছামত। হাবিজাবি পাসওয়ার্ডটা দেওয়ার পর হাবিজাবি পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি মেইলে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে রিফ্রেশ অপশনে একটা ক্লিক করবেন। দেন দেখবেন আপনার সামনে একটা কোড চলে আসবে ইউএক্স লিংকের। তো আপনি ইউএক্স লিংকের কোডের উপর ক্লিক দিবেন। এখান থেকে কোডটা কি আসছে ৭৩ পরে ৪টা ৯। আমি এখান থেকে এটা সিলেক্ট করতেছি ৭৩ ১ ২ ৩ ৪ ৪টা ৯ সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে কনফার্ম আছে। কনফার্ম একটা ক্লিক করে দিলাম। কনফার্ম একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপরেরটায় নিচেরটায় 3rd টায় এভাবে ক্লিক করে দিলাম। ১ম এ উপরেরটায় ক্লিক দিলাম, তারপর 2nd টায় ক্লিক দিলাম, তারপর 3rd টায় ক্লিক দিলাম। তো ৩ টাতে ক্লিক দেওয়া শেষ। এখন আমি এটা একটা রিফ্রেশ করব।
রিফ্রেশটা করে দেওয়ার পর এখান থেকে দেখবেন আমার এটাও টিকমার্ক চলে আসছে। তো আমার কিন্তু ২ টা কাজ শেষ। এখন আমি জাস্ট এখান থেকে এই হচ্ছে যে এইমাত্র যে কাজটা করছি এটা এখান থেকে কপি করব। কপি করার পর আমি আবারও চলে যাবো। যাওয়ার পর এখান থেকে সেকেন্ড যে কাজ যেটা, এটা আমি এখান থেকে পেস্ট করে দিব। এক্সাম্পল আমি ১০ টা কাজ করছি বা ২ টা কাজ করছি। তো ২ টা ডান। এরকম করে ২ টা ডান। ২ টা ডান আমি এরকম করে দিয়ে দিব। তখন আপনি যেটা করবেন এই যে ২ গুণ মনে করেন ১৫, আপনি এরকম করে ৳৩০ দিয়ে আপনার নগদ নাম্বারটা দিবেন। এখান থেকে হিসাব করে তারপর আপনি আপনার নগদ নাম্বারটা করে দিবেন। আমি এই ২ টা কাজ চেক করব। চেকিং করার পর আপনাকে পেমেন্ট করে দিব। কোন রকম প্যারা নিতে হবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। এত সহজ একটা কাজ আনলিমিটেড করতে থাকেন। হয়তো কালকে নাও করতে পারেন, ইভেন্ট শেষ হয়ে যাবে। তো দ্রুত কাজ করতে থাকেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর পেমেন্ট আপনি প্রত্যেকদিন রাত্রে পেয়ে যাবেন। পেমেন্ট নিয়ে কোন প্যারা নিবেন না। পেমেন্ট প্রুফের সবকিছু যে ডিটেইলস আমার চ্যানেলে দেয়া আছে ওগুলো আপনি দেখলে বুঝতে পারবেন। আমার চ্যানেলের মধ্যে সব ডিটেইলস দেয়া আছে যে আমি কখন পেমেন্ট করি, কখন না কি এগুলো সবগুলা বলা আছে। বা আমার পেমেন্টের ইয়ে আছে। গ্রুপ আছে এগুলোতে জয়েন হলে দেখতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।